আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রাহমনি রোজি। আর আজকে আমি চলে এসেছি তোমাদেরকে ঝাল মুড়ি রেসিপি শিখাবো বলে। যারা ঝাল অনেক বেশি পছন্দ করো আর ঝাল মুড়িটা মচমচে থাকা পছন্দ করো, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। অবশ্যই বড়রা আর যারা জানো তারা ইগনোর করবে আমার ভিডিও। আমার এই ভিডিওগুলো শুধু তাদের জন্যই যারা নতুন, যারা কাউকে বলতে শাই ফিল করো, লজ্জা পাও, আর যারা কিছু না হতে ইউটিউবে চলে আসে আমার মতো শেখার জন্য, শুধুমাত্র তাদের জন্য আমার রেসিপি। তো মরিচ কাটতে কাটতে আমি বলে দিই আমি এর আগে আর কি কি রেডি করেছি। আমি এর আগে রেডি করেছি আস্ত একটা বোম্বাই মরিচ কুচি, যেটা আমি সিদ্ধ ছোলার সাথে রেখে দিয়েছি, আর করেছি লেবু কুচি। ওসব একসাথে মেখে আমি রেডি করে রেখেছি। আর এদিকে আমি সবচেয়ে প্রধান উপকরণ যেটা ঝালমুড়ি, সেটা ঘুর্নি রেডি করে রেখে দিয়েছি। তো এগুলা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করার আগে রেখে দিয়েছি। মাঝে মাঝে আমাদের কিছুই খেতে ইচ্ছা করে না, কেমন যেন একটা অরুচি কাজ করে। তো তখন যদি এরকম ঝাল ঝাল মচমচে ঝালমুড়ি বানিয়ে খাওয়া হয়, তখন মুখের স্বাদটা যেন আবার ফিরে আসে। এটা আমার থিঙ্কিং, আমার ওপিনিয়ন, বাকিদের জানি না। তবে আমি বলবো তোমরা ট্রাই করে দেখতে পারো। এভাবে যদি ঝালমুড়ি বানাও, অবশ্যই তোমাদের পছন্দ হবে। আর যারা ভাত খেতে পারছো না বা কোনো কিছু খেতে ভালো লাগছে না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। অসাধারণ একটা রেসিপি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। প্লাস আমার বাড়ির সবাই একদম চেটে পুটে সব ঝালমুড়ি খেয়ে ক্লিন করে ফেলে। তো আজকে হুট করে আমার কাছে একজন বায়না করলো, সে আমার হাতে ঝাল ঝাল ঝালমুড়ি খাবে, সাথে বোম্বাই মরিচ। আর আমিও তো ঝালমুড়ি বানানোর ওস্তাদ, আমারও ঝালমুড়ি বানাতে অনেক ভালো লাগে। কিন্তু জানো কি, আমার কাছে শসা টমেটো কিছু ছিল না। তারপরেও আমি ভাবলাম এগুলো ছাড়াও তো মজাদার ঝালমুড়ি বানানো যায়। আমার কাছে ঝালমুড়ির মশলাও ছিল, যার জন্য আমি রেডি হয়ে গেলাম ঝালমুড়ি বানাতে। এই দেখো, সবকিছু কুচি করার পরে আর একটু কুচি কুচি করে আর একটু ছোট ছোট কুচি করে নিচ্ছি, যেন এটা খেতে আরো বেশি মজাদার হয় আর বেশি মিক্সড হয়ে যায়। এরপরে আমরা এটা লবণের সাথে ভালো করে কচলে নিব, কারণ আমি মনে করি প্রথমে যদি এটা কচলে নেওয়া যায়, তাহলে এটা ভালো করে ঝালমুড়ির সাথে মিক্সড হয়ে যায়, আর মিক্সড হলে মজা লাগে। আর এদিকে আমি ঝালমুড়ির মশলাটা দিয়ে দিচ্ছিলাম, এটা ঝালমুড়ির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এরপর দেখো, ঝালের উপর ঝাল, ঝালের রাজা ঝাল চানাচুর নিয়ে চলে আসলাম। ঝালের উপর ঝাল চানাচুর ছিটিয়ে দিচ্ছি। তোমরা বলো, ঝালমুড়িতে ঝাল না হলে কি চলে? এরপর ছিটিয়ে দিব যেই ছোলা মাখাটা রেডি করে রেখেছিলাম আমি, লেবু কুচি, আদা কুচি আর বোম্বাই মরিচ দিয়ে, সেটা। অ্যাকচুয়ালি সবকিছু একসাথে মিক্সড করলে মজাটাই আলাদা হয়ে যায়। আসলে আমি কেন বলছিলাম যে টমেটো আর শসা ছাড়াও মজা হয়, এখন বুঝতে পারবে। এই যে ঘুনিটা দিয়ে দিচ্ছি আমার বানানো, আর একদিন ঘুনি রেসিপিটা শেয়ার করব। এরপর সব একসাথে মেখে আমি মুড়িটা দিয়ে দিচ্ছি। এবার আসল টিপস, কেন ঝালমুড়িটা মচমচে থাকবে। তো আসো তোমাদেরকে এবারে বুঝাই, ঝালমুড়িটা মচমচে থাকার এই তো রেসিপি চলে আসছে। সব শেষে সরিষার তেলটা তোমার পরিমাণ মতো দিয়ে দিবে, তাহলে ঝালমুড়ি কখনোই ড্যাম হয়ে যাবে না। একদম মচমচে কুরকুরে ঝালমুড়ি। এই যে মজাদার ঝালমুড়ি রেডি। অনেক টেস্টি হয়েছে, অনেক ইয়াম্মি। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, আর কেউ মন খারাপ করে থাকো না, মনকে খুশি রাখো সবসময়। টাটা।